শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু হ্যাঁ গাইজ, দিস ইজ সোমা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুকিন্স। তো গাইজ, আগের ব্লগে আমি বলে দিয়েছিলাম যে আজকে আমরা কোথায় কোথায় যাবো। তো গাইজ, চলে আসলাম ফাইনালি আমরা বাসে করে একটা জায়গায়। তো এরপর আমরা যাব ধবলগিরি। তো গাইজ, ধবলগিরি যাওয়ার জন্য আমাদের একটা গাড়িতে উঠতে হবে। সো গাইজ, ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়লাম। এখন যে গাড়িটা যাচ্ছি না, আলাদাই মজা। তো দেখো, ফাইনালি আমরা চলে আসলাম অ্যান্ড দেখো মন্দিরের দিকে উঠতে থাকলাম। ও মাই গড, খুব সুন্দর লাগছে জায়গাটা। তো আমি তো পুরোই ফিদা। জায়গাটা যে এত সুন্দরভাবে ভাবতেও পারি, মানে জায়গাটা যতটা সুন্দর তার থেকে সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ। তো এখন আমরা মন্দিরের দিকে উঠছি, মানে একটা আলাদাই মজা হচ্ছিল। তো আমি ক্যামেরাটা বোনকে দিয়ে দিয়েছি। ক্যামেরা মানে ফোন, আমাদের তো ক্যামেরা নেই। তো গাইস, তোমরা কে কে এখানে এসেছে প্লিজ কমেন্টে জানিয়ে দিও। আর হ্যাঁ, যারা যারা এইসব জায়গাগুলোতে এখনো আসোনি, প্লিজ তোমরা আসো, দেখে যাও। খুবই তোমাদের মন খারাপ থাকলে খুবই ভালো লাগবে আর মনটাও ফ্রি হয়ে যায়। এরপর আমরা যাব মন্দিরে, তারপর ওখানে আমরা ঠাকুরকে প্রণাম করবো, তারপর মন্দিরের চারিদিকটা ঘুরবো আর সেটা তোমাদেরকে দেখাবো। তো গাইস, আরেকটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাতে চলেছি। তো চলো উপরে যাও যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর বাতাস দিচ্ছে। আর গাইস, উপর থেকে নিচটা তোমরা একবার দেখো কত সুন্দর লাগছে। প্লিজ তোমরা যারা আসোনি প্লিজ দেখে যাও। মানে আমি এসছি, এত সুন্দর আমার ফিল হচ্ছে, এবার যেন মনটাও ফ্রি হয়ে গেছে। তো তোমরাও আসো, দেখে যাও। তো এবার আমরা মন্দিরের চারদিকটা একটু ঘুরবো অ্যান্ড দেন ফাইনালি আমরা এখান থেকে চলে যাবো। তো চলো এখান থেকে যাওয়া যাক। কত টাইম আর এখানে থাকবো, অনেকটা টাইম এখানে কাটানো হলো। আমার মনটা জাস্ট এখানে এসে ফ্রি হয়ে গেলে। পুরীতে যে ছিলাম অতটাও ভালো লাগেনি। তো গাইজ, এরপর যে আমরা যাবো পুরো একদম বাসে। তো ওখানে আমরা বাসে উঠবো অ্যান্ড দেন ফাইনালি একটা জায়গায় খাওয়া দাওয়া করবো, তারপর যাবো নিউ পুরী। তো গাইজ, এখন বসে আছি বাসে আমার নিজের একান্ত। তো গাইজ, এখন আমরা পৌঁছেছি একটা এরিয়াতে। তো একটা পার্কিং টাইপের একটা এরিয়া। তো এখানেই আমাদের খাওয়া দাওয়া হবে। গাইজ, খাওয়া দাওয়া করে একদম যে গাড়ি ছাড়বে, একদম আমরা সন্ধ্যেবেলা পৌঁছাবো নিউ পুরীতে। সো একদম ওখানেই আবার রাত্রেবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোবো একদম বাড়ির দিকে। তো গাইজ, আগের ব্লগে আমি বলেছিলাম যে নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি, সূর্য মন্দির যাওয়া হবে বলে। তো কিছু কারণের জন্য ওইসব জায়গাগুলোতে আজকে আর যাওয়া হয়নি। তো চলো। সো গাইজ, ফাইনালি অনেকক্ষণ বাস চলার পর আমরা এসে পৌঁছেছি নিউ পুরীতেও। তো প্রায় পুরী থেকে 2-3 ঘন্টা রাস্তা। তো গাইজ, নিউ পুরী জায়গাটার নাম শুনে আমার একটা কথা মনে পড়েছে যে দীঘায় যেমন ওল্ড দীঘা নিউ দীঘা হয়েছে না, তো পুরীতেও ওরকম করে দিয়েছে, ওল্ড পুরী নিউ পুরী। ওল্ড পুরী এখনো সেই জায়গাটার নাম হয়নি, তো পর আশা করি হয়ে যায়। তো যাই হোক, সন্ধ্যাবেলা এসে পৌঁছেছি নিউ পুরীতে। দারুণ লাগছে জায়গাটা। তো এখন আমরা ঢুকছি ঠাকুর প্রণাম করতে। তো এখানে মোবাইল টোবাইল ঢুকাবে না এরকম কিছু নেই। তো গাইজ, ঠাকুর প্রণাম করে বেরিয়ে এসে চারদিকটা দেখছি ঘুরে ঘুরে, মানে এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে না, একটা আলাদাই ফিলিংস। তো দেখো, পুরী যেমন একটা পপুলারিটি হয়ে গেছে, সবাই জানে। সো নিউ পুরী এখন নতুন করেছে, তো আশা করি এই জায়গাটাও পরপর পপুলারিটি অর্জন করবে। তো এটা আমিও চাই। তো তোমরা জায়গাটা দেখলে কত সুন্দর লাগলো। তো তোমরা কে কে আসতে চাও এখানে কমেন্ট করে জানিয়ে দেবে কিন্তু। সো গাইস, আর কিছুক্ষণের জন্য আমরা এখানে থাকবো অ্যান্ড দেন তারপর আমরা যাবো গোপাল ঠাকুরের একটা মন্দির। ফ্যামিলির সঙ্গে আসার একটাই প্রবলেম যে এখানে যাবে না, ওখানে যাবে না, সেখানে যাবে না। তো যাই হোক, ফাইনালি আমরা চলে এসলাম একটা হলে। তো বোধহয় এই হলটায় কীর্তন টীর্তন হয়। তো গাইস, আমি শুধু ভাবছি যে এই জায়গাগুলো পপুলারিটি নয় বলে আমাদের ক্যামেরা করতে দিচ্ছে। আর দেখবে যখন পপুলারিটি হয়ে যাবে না, তখন ক্যামেরা ট্যামেরা একদম গুছিয়ে দেবে, ব্যাগে বলতে হবে গুছিয়ে দাও তোমরা। তো যাই হোক, সত্যি নিউ পুরীটা দারুণ লাগলো আমার। জায়গাগুলো সত্যিই অসাধারণ। আর এই যে দেখো ফ্যানটা দেখো, ব্লেড গুলো কত বড় বড়। তো এখন চলে আসলাম নিউ পুরী থেকে। তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটা জায়গা যাওয়ার জন্য। জায়গাটা হচ্ছে একটা গোপাল ঠাকুরের মন্দির। ফাইনালি আমরা প্রবেশ করলাম মন্দিরের ভেতরটা। দেখতে পাচ্ছ কত সুন্দর রাইস দিয়ে ডেকোরেশন করা, খুব দুর্দান্ত লাগছিল একদম। আগের দিনের থেকে এই দিনটা আমার স্পেশালি খুব ভালো গেছে, কারণ দেখো পুরী আমি আগে 2বার ঘুরে নিয়েছি। একবার জগন্নাথ দর্শন হয়েছে, আরেকবার করতে পারিনি। তো যাই হোক, আগে একবার যেটা দেখে নিয়েছি সেটা দ্বিতীয়বার ভালো লাগে না। তো এই জায়গাগুলো আমি ফার্স্ট টাইম দেখছি, আমার খুবই ভালো লাগছে। তো গাইস, ফাইনালি আমরা সবকিছু দেখে চলে আসলাম। তো এখান থেকে আমাদের বাসটা ছাড়বে আর হ্যাঁ, একটা ফাঁকা জায়গা দেখে রান্না বান্না করে খাওয়া হবে। তো তারপর যাবো বাড়ি। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। বাই বাই।